Tension flared in the city today as hundreds of candidates who successfully cleared the teacher eligibility test Phase 1 and Phase 2 examination staged a massive protest surrounding Shiksha Bhavan, the headquarters of the Education Department. The protesters, representing qualified but unemployed educators, are demanding immediate recruitment to fill the long-standing vacancies in the state government schools. Candidates from various districts gathered early in the morning, marching towards Shiksha Bhavan while chanting slogans against the delay in the recruitment process. A heavy police force and TSR personnel were deployed to maintain order. Barricades were erected to prevent protesters from entering the main building premises. Despite qualifying for the TET 1 and TET 2 exams years ago, thousands of candidates remained without job postings. They expressed frustration over repeated assurances from the department that have not resulted in official appointment letters. Listen to what the candidate has to say. সমস্ত টেট কোয়ালিফাইড টেট 1 এবং টেট 2 কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা এখানে একত্রিত হয়েছে। আমরা জানি যে একটা রাজ্যের মানদণ্ডটা দাঁড়িয়ে থাকে ওই রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপরে। এখন বর্তমানে দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের প্রায় 500+ স্কুলের মধ্যে একজন বা দুজন শিক্ষক করে তারা ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালাচ্ছে। একটা শিক্ষকের দ্বারা এটা কোনোদিনই সম্ভব না যে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত শিক্ষা ব্যবস্থাটাকে একসঙ্গে চালিয়ে নিয়ে যাবে। আমার সঙ্গের ভাই বোনেরা তো বললই, আমার বেশি কিছু বক্তব্য না, আমার এতটুকু বক্তব্য বা সিএম স্যার বলুন, মানে আমাদের শিক্ষামন্ত্রী স্যারের কাছে আমাদের বিনম্র প্রার্থনা এটাই, যেন যে জায়গাতে 2703টি খালি পোস্ট বা শূন্য পদের সংখ্যা রয়েছে টেট 2-তে আর টেট 1-এ 1662টি, সেইখানে যেন আমাদের টেট 1 টেট 2 মিলিয়ে 2000-এও না পরীক্ষার্থী যারা আমরা কোয়ালিফাইড ক্যান্ডিডেট আমাদের সংখ্যা। আমাদের বিনম্র প্রার্থনা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী স্যারের কাছে যেন আমাদের অতি সত্বর একত্রে নিয়োগ দেওয়া হয়, এটা আমাদের স্যারের কাছে আবেদন বা প্রার্থনা। আপনারা তো আগেও এসেছিলেন, কি উত্তর পেয়েছিলেন? আমরা উত্তর পেয়েছিলাম এটাই যে কিছু সংখ্যক জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে নিয়োগ করা হবে। আজকে আমাদের প্রশ্ন বলছে না, এই সাহসটা আমরা করতে পারি না, আমাদের প্রার্থনাই বলছি। আমাদের প্রার্থনা স্যারের কাছে এটাই যে যেখানে এত ভ্যাকেন্ট পোস্ট আছে এখানে কেন কিছু সংখ্যক, কেন সকলে একত্রিতভাবে নয়। আর তাই আমাদের প্রার্থনা এটা স্যারের কাছে যেন দয়া করে আমাদেরকে একত্রে নিয়োগ করা হয়। আমরা গত 23 তারিখ এসেছিলাম, 23 ডিসেম্বর এসেছিলাম, কিন্তু আমরা ডাইরেক্টর চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম। পরে উনি বলেছেন যে টেট পাস করাই মানে চাকরি নয়। কিন্তু আমরা দেখলাম যে আমাদের আরটিআই রিপোর্ট অনুসারে আমাদের পক্ষ থেকে ওইখানে আরটিআই করেছিল, সেই পক্ষ থেকে জানা গেছে যে আমাদের টেট 2-তে 2703টা পোস্ট ভ্যাকেন্ট আছে এবং টেট 1-এ 1605টা পোস্ট ভ্যাকেন্ট আছে। কিন্তু তা সত্ত্বেও কেন আমাদের অবিলম্বে আমাদের নিয়োগ করা হবে না, কেন হবে না? এই বিষয়ে আমরা আবার পুনরায় এলিমেন্টারিতে এসেছি। তাছাড়া আমাদের সামার অ্যাসেম্বলিতে আমাদের মুখ্যমন্ত্রী সাহেবও বলেছেন, তথা শিক্ষামন্ত্রী আমাদের প্রিয় শিক্ষামন্ত্রী ও বলেছেন যে আমাদের 2783টা পোস্ট জিটিতে বাকি আছে এবং ইউজিটিতে বাকি আছে 1683টা পোস্টের কাছাকাছি। তাহলে আমাদের কেন অবিলম্বে নিয়োগ করা হবে না একসাথে? তিনি বলেছেন যে আমাদেরকে একসাথে নিয়োগ করা হবে না, কারণ সাবজেক্ট টু ভ্যাকেন্ট পোস্ট অনুসারে আমাদের নিয়োগ করা হবে। কেন নিয়োগ করবো সাবজেক্ট টু ভ্যাকেন্ট অনুসারে? আমাদের সাবজেক্ট বাকি আছে, পোস্ট বাকি আছে। তাহলে এই যে আমরা প্রত্যেকদিন দেখছি এত আন্দোলন, কালকে বা পরশুদিন আপনারা দেখেছেন যে এই বিভিন্ন স্কুলে শিক্ষকের স্বল্পতার কারণে আন্দোলন হচ্ছে, তাহলে আমাদের কেন নিয়োগ করা হবে না? তাছাড়া আমরা মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই যে আমাদের অতি শীঘ্রই যাতে আমাদের একসাথে রিজার্ভেশন ক্রাইটেরিয়া মেনটেন করে আমাদের যে নিয়োগ করা হয়, সেই দাবিতে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি এবং আমি আশা করছি এবং সারা ত্রিপুরাবাসীর পক্ষ থেকেও আমরা বলছি যে সকল স্কুলের শিক্ষক যাতে খুব তাড়াতাড়ি শূন্যপদ পূরণ করে আমাদের শিক্ষার্থীরা যাতে সঠিক পথে যাতে এগোতে পারে এবং শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা যে একত্রিত হতে পারি এবং প্রত্যেক শিক্ষকরা যাতে ভালোভাবে কাজ করতে পারে, সেই দিকে যাতে মুখ্যমন্ত্রী মশাই অর্থাৎ আমাদের শিক্ষামন্ত্রী যাতে আমাদেরকে সাপোর্ট করেন এবং তিনি যাতে আমাদের সঠিক পথ এগিয়ে দেন, এ বলেই আমি আমার কথা রাখছি। আপনারা এখানে এসেছেন কি দাবি নিয়ে এসেছেন?
আমাদের দাবি যে আমাদের একত্রিত সবাইকে নিয়োগ করতে হবে, একসাথে টেট 1 টেট 2 সবাইকে নিয়োগ করতে হবে। এই বিষয়ে আমি এখানে এসেছি। আপনারা তো গতবারও এসেছিলেন, হ্যাঁ, তখন আপনারা যখন কথা বলেছিলেন এলিমেন্টারির সাথে, হ্যাঁ। তখন কি আশ্বাস দিয়েছিলেন? তিনি বলেছেন যে টেট পাস করাই মানে চাকরি নয়, আমরা এতটুকুই আশ্বাস পেয়েছি। এই উল্টো এখন আমরা উল্টে এসেছি, কেন টেট পাস করলে চাকরি হবে না, আমাদের পোস্ট খালি আছে, কেন আমাদেরকে দেওয়া হবে না? কতজন? কিছু সংখ্যক কেন, তাই না বলি কিছু সংখ্যক নিয়োগ হবে। প্রত্যেক বছর আমাদের টেট প্রায় 4000 টেট 1 টেট 2 মিলে খালি আছে, আমাদের পোস্ট খালি আছে। তাছাড়া আমাদের বিগত বছরগুলিতে যেমন 2022 পরীক্ষা হয়েছে 200 জন নিয়োগ হয়েছে, তারপরে 2022, 23, 24, 25 নিয়োগ হয়নি। প্রত্যেক বছর রিটায়ারমেন্টে প্রায় 2000 করে যাচ্ছে, তাহলে 3 বছরে প্রায় 6000। তাছাড়া 10,323 পোস্টগুলি পুরো ভ্যাকেন্ট খালি আছে, তাহলে কেন আমাদের নিয়োগ করা হবে না এখন? আমরা তার সাথে মাত্র আমরা 1488 জন টেট 2-তে এবং টেট 1-এ 368 জন পাস করেছি। টোটাল পার্সেন্টেজ অনুসারে আমাদের 4.2% শুধু পাস করেছে। Protesting candidates highlighted that the shortage of teachers in rural schools is affecting student education, yet the department remains hesitant to issue a recruitment notification. Reported by Amit from Agartala, Chini Khurang.